ওকে, সো লাস্ট আমি আপনাদের দেখিয়েছিলাম হচ্ছে ভ্যারিয়েবলস এবং ডেটা টাইপস, এবং বলেছিলাম পাইথন পার্ট 2-তে আমরা আরেকটু ডিটেইলস নিয়ে কথা বলবো। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আইকিউ ডেটা টাইপ আর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। সো ফার্স্টে হালকা পাতলা ডেটা টাইপ তা একটু বুঝে নিই। ডেটা টাইপস, ডেটা টাইপস আরে ডেটা টাইপ। ওকে, সো ফার্স্ট আসে হচ্ছে আমাদের ইন্টিজার, যেটাকে অ্যাকচুয়ালি আমরা ইন্ট লিখি, ইন্টিজার যেটাকে আমরা লিখি ইন্ট। দেন আসে হচ্ছে ফ্লোট, এটাকে ফ্লোটই লেখা হয়। দেন আসে স্ট্রিং, এটিকে আমি str লিখি। দেন আসে বুলিয়ান। আমি নেক্সট বুলিয়ানে বলিনি, সো আজকে বলবো বুলিয়ান কি, এবং বুলিয়ানকে লেখা হয় বুল। এগুলো হচ্ছে ডেটা টাইপস। সো ইন্টিজার হচ্ছে এটা পূর্ণ সংখ্যা, এটা আমরা সবাই জানি। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, লাইক 1 2 3 4 5 এসব পূর্ণ সংখ্যা। ফ্লোট হচ্ছে ডেসিমাল সংখ্যা, লাইক 1.1 2.3 আউচ। দেন str হচ্ছে কোটেশনের মধ্যে যাই লিখবো সেটি হচ্ছে str। যেমন যদি আমি হ্যালো লিখি এটিও str, যদি আমি এটার মধ্যে 1 লিখতাম সেটিও str হতো। এখন বলতে পারি 1 লিখলে কেন স্ট্রিং হতো, কারণ হচ্ছে 1 আমি কোটের মধ্যে লিখতেছি। 1 যদি ডাবল কোটেশনের মধ্যে লিখি বা সিঙ্গল কোটেশনের মধ্যে লিখি তাহলে সেটি হচ্ছে str বা স্ট্রিং, সেটা যে কোনো কিছু হতে পারে। ডাবল কোটেশনের মধ্যে যাই লিখবো সেটি স্ট্রিং। ওকে, নেক্সট আসে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে কোটেশন ছাড়া ট্রু বা ফলস, ট্রু বা ফলস। এটি হচ্ছে আমাদের ডেটা টাইপস। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে ডেসিমাল সংখ্যা, স্ট্রিং মানে কোটেশনের মধ্যে যাই লিখবো সেটি স্ট্রিং, বুলিয়ান মানে কোটেশন ছাড়া ট্রু বা ফলস। সো ওকে, এগুলো ছিল হচ্ছে আমাদের ডেটা টাইপস। তো এখন বলবো দেখি আমরা বুঝবো কোনটি ডেটা টাইপস পাইথনের সাহায্যে, মানে পাইথন আমাদেরকে বলবে এটি এটি ফ্লোট, এটি ইন্টিজার, এটি স্ট্রিং। সেটির জন্য আমরা ইউজ করি প্রিন্ট। প্রিন্ট যেহেতু আমরা এটাকে আউটপুটে দেখাবো, তো দেন আমি যদি এখানে লিখি টাইপ, দেন আরেকটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে যেই লিখবো সেটাই রিটাইপ তো দেখাবে। যদি 1 লিখি, আমি রান দিলাম, এখানে আমার দেখাবে ইন্ট প্লাস ইন্ট মানে ইন্টিজার, 1 ইন্টিজার, 2.5 ফ্লোট, এটি স্ট্রিং এবং এটি বুলিয়ান। সো প্রিন্ট দিয়ে আমরা যে কোনো কিছু কনসোলে শো করতে পারি বা আমরা আউটপুটে দেখাতে পারি। সো প্রিন্ট টাইপ হচ্ছে একটি ফাংশন যেটি ডেটা টাইপ আইডেন্টিফিকেশন করে যে এটি কোন ডেটা টাইপ। সো এগুলোতে গেলে আমাদের ডেটা টাইপের কথা। এখন আসি হচ্ছে মেন জিনিস, যেটা আজকের মেন জিনিস, সেটি হচ্ছে ইনপুট এবং অ্যারিথমেটিক অপারেটরস। সো আগে আমি আপনাদেরকে দেখাই ইনপুট, আর অ্যারিথমেটিক অপারেটরস তো অনেক ইজি, হয়তো আপনারা বুঝেও গিয়েছেন। সো ইনপুট হচ্ছে লাইক যদি আমি এরকম কিছু দিই, এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এ ইকুয়াল টু ইনপুট, দেন ডাবল কোটেশনের মধ্যে যদি আমি লিখি এন্টার ইউর নেম, যদি রানে ক্লিক করি তাহলে এখানে আমার আমাদের নাম লিখতে পারবো, মানে এন্টার ইউর নেমের অপশন চলে আসছে। সো এখন এখানে আরেকটা কোড লিখি, প্রিন্ট এ, এটাকে আমি স্টপ দিয়ে আবার রান দিই, এন্টার ইউর নেম, আমি জায়গায় আরিফ লিখি। এখন এখানে আমাদেরকে আরিফ দেখাচ্ছে। এখন বলে কি হলো, সো ইনপুট মানে হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো ভ্যালিউ জানতে চাওয়া, এবং এটিকে আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে কিছু আমাদের প্রিন্ট এ দিলেই অথবা প্রিন্ট ভ্যারিয়েবলের নাম দিলেই ওটি আমাদের আউটপুটে শো করে। এ ইকুয়াল টু ইনপুট এন্টার ইউর নেম, মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে আমরা যে ইনপুটটা দিব সেটি। ইনপুট হচ্ছে এটি যেটা আমরা দিলাম, এখানে আমাদের লেখার অপশন চলে আসবে এন্টার ইউর নেম, সেখানে আমরা লিখতে পারবো। অ্যান্ড এখানে যদি আমরা ইনপুট বা যদি খালি এন্টার ইউর নেম লিখলাম তাহলে কিন্তু চলতো না, ইনপুট দিয়ে লিখতে হবে, কারণ ইনপুট দিয়ে আমরা পাইথন বুঝাবো যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সো এটাকে হচ্ছে আমাদের ইনপুট। অ্যান্ড দেন আমি এখন দেখাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, অ্যারিথমেটিক
অপারেটরস অপারেটরস সো এটা কি আমরা অনেকে সবাই জানি ম্যাথের মধ্যে অ্যাডমিন অপারেটরস হচ্ছে প্লাস এক সেকেন্ড প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এটি এবং আরেকটি হচ্ছে মডিউলাস এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস মানে যোগ বিয়োগ গুণ ভাগ আর ভাগশেষ সো মডিউলাস হচ্ছে ভাগশেষ রিমাইন্ডার সো এটি হচ্ছে একটা এরকম যারা মডিউলাসটা বুঝেননি একটু ভালো করে বোঝাই যদি আমি 5 মডিউলাস 5 দিই তাহলে আমাদের এখানে শো করাবে হচ্ছে 0 কারণ 5 আর 5 ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না মানে ভাগশেষ হচ্ছে মডিউলাস মানে 5 দিয়ে 5 করে ভাগ করলে 1 আসে তাহলে ভাগশেষ কত আসে ভাগশেষ আসে 0 ওই 0টা হচ্ছে মডিউলাস এটি হচ্ছে মডিউলাস বা মডিউলাস হচ্ছে ভাগশেষ ওকে সো লেটস ক্রিয়েট আ সিম্পল প্রোগ্রাম মনে করেন যে আমরা কিসের বানাবো আমরা দুটি ইনপুট দিব এবং দুটি ইনপুটের যোগ দেখাবে মানে যোগফল দেখাবে যোগফল দেখা আপাতত যোগফল দেখা দেন আমি নেক্সট ভিডিওতে একটি ক্যালকুলেটর টিউটোরিয়াল নিয়ে আসবো মানে যেখানে আমি দেখাবো কীভাবে ক্যালকুলেটর বানাতে হয় সো বানিয়ে আমি প্রথমে এখানে আমরা যদি কোনো নাম্বার যদি আমরা করতে চাই যোগফল করতে চাই তাহলে আমরা এই জায়গায় ইন্ট লিখবো কিন্তু যদি আপনি চান যে আপনি ইনপুটে একটি ডেসিমাল সংখ্যা দেবেন তাহলে আপনাকে ফ্লোটও দিতে হবে সাধারণত ফ্লোট দিয়ে বানানো হয় ফ্লোট দেন ব্র্যাকেট দেন ইনপুট দেন এটির মধ্যে আমরা ওকে এখানে আমি লিখি এন্টার দ্য নাম্বার then b float input and enter the second number then print a plus b এটিকে রান করে দেন আমি আপনাদের বোঝাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালিতে কি হয়েছে মানে আমরা অ্যাকচুয়ালি এখানে কি করেছি এখানে কি প্রোগ্রেসটা করেছি আমি রান যদি দেই ফার্স্ট নাম্বার যদি আমি 10 দেই সেকেন্ড নাম্বার আমি 1000 দিই তাহলে এখানে 1010.0 দেখাচ্ছে আমার কথা এখানে 10.0 কেন দেখাচ্ছে কারণ আমাদের যোগফলে কোন ডেসিমাল নাই যদি আমরা যোগের নাকি ডেসিমাল ইউজ করতে পারি এখন আমরা চাইলে 1.5 যোগ 0.9 তাহলে এটি 2.4 দেখাচ্ছে কারণ 2.4টা আসার কথা কারণ এখন আমরা ফ্লোটে যদি আমরা এখানে ফ্লোট ইউজ না করে ইন্ট আনতে তাহলে এরও দেখাতো কারণ এটি কখনো ফ্লোট কখনো ইন্টের সাথে মানে এক হতে পারে না এটি সেম বাট মানে অনেকটা সেম বাট একটু বেশি ডিফারেন্স এটার মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে সো এখন আমি বলি আসলে কী হয়েছে সো ফার্স্টে আমরা যেটা করেছি একটা ভ্যারিয়েবল ডিক্লাইন করেছি এ হচ্ছে আমাদের একটি ভ্যারিয়েবল ছিল এবং এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের ইনপুট সো এর ভ্যালু ছিল ইনপুট এবং আমরা যে ইনপুট দিতাম ওটাকে ফ্লোটে কনভার্ট করতো বাট অবশ্যই ওটা একটা মানে ওটাকে অবশ্যই ইন্টিজার হতে হবে কারণ স্ট্রিংকে কখনো ফ্লোটে কনভার্ট করা যায় না শুধু ইন্টিজার আর ফ্লোটে কনভার্ট করা যায় সো এই জন্যে আমি জায়গায় একটা ফ্লোট ইনপুট নিয়েছি ফ্রম ইউজার দেন বিতেও সেম কাজই করেছি সেম দেন আমি প্রিন্ট করেছি এ প্লাস বি মানে হচ্ছে আমি প্রিন্ট করেছি হচ্ছে এই এর ভ্যালিউ আর এই বি এর ভ্যালিউ এই যে রান করার পর আমাদের এইটি প্রথমে কাজ হলো যে এ লাইন নাম্বার 1টা কাজ হলো আমাদের এন্টার দ্য নাম্বার এখন আমরা যাই লিখবো এটি একটি ফ্লোটে কনভার্ট হয়ে যাবে আমরা যদি এখানে 10ও লিখি তাহলে এটা 10.0 দেখাবে কারণ এটি ফ্লোট এটা সেকেন্ড নাম্বার এখন আমাদের এইটি কাজ করতেছে লাইন নাম্বার 2 দ্য বি ভ্যারিয়েবলের আইটি নাম্বার যাচ্ছে যদি আমি 10 দেই দেন এখন লাইন নাম্বার 3 মানে প্রিন্ট এ প্লাস বি মানে প্রিন্ট 10 প্লাস 10 মানে এ প্লাস বি মানে হচ্ছে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু আর দুটিকে যোগ করে দিবে আমাদের আউটপুটে এন্টার দেওয়ার পর 20.0 আসতেছে সো এটা ছিল হচ্ছে আমার থার্ড টিউটোরিয়াল ইনশাআল্লাহ আমি এটাকে আরও অনেক বড় বানাবো এখানে আমি লাস্টের দিকে পাই গেমের উপর ভিডিও বানাবো অ্যান্ড পাই গেম এটা সিরিজও থাকবে দেন সিএস সিরিজ আসবে সামনে HTML অ্যান্ড এরকম অনেক ল্যাঙ্গুয়েজের সিরিজ আসবে অ্যান্ড পাইথনেরও ইনশাআল্লাহ আমি পাই গেমের ভিডিও বানাবো অ্যান্ড যারা জানে না পাই গেমটা কী আমি তাদেরকে সংক্ষেপে
রাখি পাইগেম হচ্ছে একটি পাইগেম সোজা কথা বলতে গেলে একটা প্ল্যাটফর্ম যে পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা গেম ডেভেলপ করতে পারি, বাট তার আগে আমাদের এইসব জিনিসগুলো একটু শিখতে হবে, যেটা আমি সিরিয়াস শেখাবো। সো আপনি যদি গেম ডেভেলপমেন্ট করতে চান পাইথন দিয়ে, আপনি যদি পাইথন শিখতে চান, আপনি যদি আমি HTML শিখে করে ডেভেলপ করতে চান, দেন আপনি সি শিখতে চান। সি অনেক একটি ল্যাঙ্গুয়েজ যেটি 2021-এও শেখা হয়, বাট এটি অনেক কোয়ালিটির ল্যাঙ্গুয়েজ। সো বুঝতে পারছি এটা কত কাজের একটি ল্যাঙ্গুয়েজ। সো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন উইথ মি অ্যান্ড এটি হচ্ছে পাঁচ টিউটোরিয়াল পার্ট 2 অ্যান্ড পার্ট 3 জন্য অপেক্ষা করেন। পার্ট 3 আমি দেখাবো হচ্ছে ইফ স্টেটমেন্ট এবং তার সাথে আমি করাবো হচ্ছে একটি ক্যালকুলেটর, মানে আমরা একটি ক্যালকুলেটর বানাবো এবং আপনি বিশ্বাস করবেন না, মাত্র 12 লাইনের মধ্যে ক্যালকুলেটর দিতে হবে, মানে অনেক অনেক ইজি। ক্যালকুলেটর যখন ইউজ করি তখন আমাদের মনে হয় এটি কীভাবে বানা, হয়তো অনেকে মনে আসতে পারে কীভাবে বানা, অথবা হয়তো বানানো অনেক কঠিন, বাট প্রোগ্রামিংয়ে ক্যালকুলেটর হচ্ছে একদম বেসিক প্রজেক্ট, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সাধারণত ফার্স্ট প্রজেক্ট থাকে ক্যালকুলেটর। সো আমরা এখানে তাই করবো। এই জন্য নেক্সট ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। ওখানে আমরা ইফ স্টেটমেন্টও শিখবো। ইফ স্টেটমেন্ট যেটি বলতে গেলে পাইথনের বা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মেইন থিং অনেকটা, কারণ ইফ স্টেটমেন্ট ছাড়া অনেক কিছু করা যায় না, বা ইফ স্টেটমেন্ট ছাড়া অনেক কিছু করা যায়। তো স্টে টিউন উইথ মি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।